আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমরা আজকে পার্ট হচ্ছে কিন্তু 2, অর্থাৎ সেকেন্ড পার্টের ক্লাস। অলরেডি কিন্তু পার্ট 1 এর আমি ক্লাস দিয়েছি, সেট ফাংশনের উপর প্রথম ক্লাসটা কিন্তু আমরা দিয়েছি। সো যারা যারা ক্লাসটা এখনো দেখোনি, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা লেখা আছে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। সেখানে যদি একটা ক্লিক করো, একটু ধারাবাহিকভাবে সিরিয়ালি কিন্তু তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। ওকে, এবং সবাই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা একটু সবাই খোলো, এবং খোলার পরে একটু লাস্টের দিকে যাও, সৃজনশীল পার্টে যাও এবং দেখো আজকে আমাদের টাইপটা হচ্ছে, তোমরা কিন্তু জানো গত ক্লাসে কিন্তু আমরা 3টা টাইপ কিন্তু অলরেডি কভার করে ফেলেছি। আজকে হচ্ছে কিন্তু 4 নাম্বার টাইপ। টোটাল এই চ্যাপ্টারে 8টা টাইপ আছে। আজকে দেখি সম্পূর্ণ তোমাদেরকে কভার করার দেওয়ার চেষ্টা করব। দেখো টাইপ 4 এ কি 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা, দেখো বিগত বছরে কতবার আসছে এবং এটা এতটাই ইম্পর্টেন্ট ভাইয়া যে বিগত বছরে তুমি যদি একটু রিসার্চ করে দেখো যে কতবার আসছে। যেমন বরিশাল বোর্ড 24, দিনাজপুর 24, ঢাকা 24, যশোর 23, ঢাকা 23, কতবার যে আসছে। আচ্ছা তাহলে রেডি ভাইয়া, সবাই এই বইটা খোলো, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা খোলো এবং লাস্টের অংশে যাও। আমি একটু এখান থেকে বের করি। এরপরে ভাইয়া তোমরা খাতা কলম নাও আর ক্যালকুলেটরটা হাতে নাও। সবাই খাতা কলমটা নাও এবং ভাইয়া ক্যালকুলেটরটা হাতে নাও। নিছো? রেডি ভাইয়া? আচ্ছা, তো যদি রেডি হয়ে থাকো তাহলে দেখো এখানে একটু খেয়াল করো ভাইয়া। এক নম্বরে কি বলেছে? এক নম্বরে কিন্তু বলছে সি ইজ ইকুয়াল টু সি এর মান দেওয়া আছে, বি এর মানটা তোমার বের করতে হবে। এরপরে শোনো 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা একটু খেয়াল করো। এই যে 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা, এই রিলেটেড ম্যাথগুলা আমরা 4 স্টেপে করব। কয়টা স্টেপে করব? 4টা স্টেপে করব। আমি আবারও বলতেছি, আমরা এই রিলেটেড ম্যাথগুলা 4 স্টেপে করব। তাতে ম্যাথের ধরন, অঙ্কের ধরন, অঙ্কের ক্যাটাগরি যেভাবে আসুক না কেন, আমাদেরকে যদি কোশ্চেন করে যে 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা, 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা, এই রিলেটেড যদি আসে কোনো কথা নেই, আমরা 4 স্টেপে করব। এবং 4টা স্টেপ আমি তোমাদের কাছে দেখো কতটা ইজিলি একেবারে পানি বেনি বানাই দিই। দেখো সি এর মান আছে, বি এর মান আছে, আর এর মানটা তোমার বের করতে হবে। দেখা হচ্ছে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 এর মাথায় n কে সমর্থন করে। তোমার কোনো টেনশন করার কিছু নাই। তুমি ভাইয়া সবসময় চিন্তা করবে যে ভাইয়া শিখাইছে 4 স্টেপ আমরা করব। তাহলে এটা অঙ্ক করার জন্য প্রথমে লিখবা কি, দেওয়া আছে। লেখো ভাইয়া, সবাই লেখো দেওয়া আছে। আচ্ছা, সি এর মান দেওয়া আছে -1, 3, 5, 7 আছে না? আচ্ছা, এবার দেখো ভাইয়া বি এর মানটা আছে কি, x বিলংস টু তোমার এখানে সাজ দ্যাট আছে বা x স্কয়ার, তারপর মাইনাস কি আছে, x স্কয়ার মাইনাস তোমার হচ্ছে 4x - 5 = 0। এখান থেকে একটু দেখে নিও। এখন এই জায়গাতে আমাদের একটা মান দেওয়া আছে, এই যে মানটা এটা কি করতে হবে, আমাদের আলাদাভাবে করে তারপরে কিন্তু বের করতে হবে। এটা কিন্তু তোমরা সবাই জানো, এই আগের ক্লাসে পার্ট 1 এর ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে ভাইয়া দেখাইছিলাম। মনে পড়ে কিনা ভাইয়া, বলো মনে পড়ে কিনা? আচ্ছা, এটা x বিলংস টু সম্ভবত z হবে ভাইয়া, x বিলংস টু z। এটা একটু সাইডে নাও, x বিলংস টু z। ওকে, তারপর কমা x স্কয়ার - 4x - 5। জেড দ্বারা কি বোঝায় বলো তো? জেড দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ তুমি ধনাত্মক সংখ্যাগুলো নিতে পারবা, ঋণাত্মক সংখ্যাগুলো নিতে পারবা। যদি শূন্য থাকে শূন্যও কিন্তু ভাই তুমি নিতে পারবা। আমার কথা ক্লিয়ার? আমার কথা ভাই বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এটা একটু আমরা করি। এখানে যে শর্তটা দিচ্ছে তাহলে লিখবা, এখানে করো সবাই। দেখি আমার আগে কি করতে পারো। x স্কয়ার - 4x - 5 = 0। ভাইয়া তোমার কাজ কি বলো তো? মিডল টার্ম করা, অর্থাৎ গুণ করে 5 মিলাইতে হইবে, যোগ বিয়োগ করে কিন্তু তোমার 4 মিলাইতে হবে। যেমন 5 কে 5 আমি কিন্তু দিতে পারি ভাইয়া -5x + x - 5 = 0। এতটুকু বুঝছো কিনা বলো ভাইয়া? এতটুকু বুঝছে কিনা? যাদের এই মিডল টার্মের সমস্যা, আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যদি ক্লিক করো, ভিডিও অপশনে যদি যাও, নিচের দিকে একটু অনেক নিচের দিকে যেতে হবে। মিডল টার্মের উপর কিন্তু আমার ফুল ক্লিয়ারলি একটা ভিডিও আছে, ওটা দেখলি তোমার মিডল টার্ম ফুল কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো এটা বুঝছো, 5 এর সাথে 1 গুণ করলে এখানে কিছু না মানে 1 আছে, 5 1 কে 5, তারপর গুণ করে 5 মিলাইতে, যোগ বিয়োগ করে 4টা x, যেমন 5টা x থেকে 1টা x বিয়োগ করলে 4টা x হয়। 5 বড় না 1 বড়? 5 বড়। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটাই। তাহলে এখানে বড় হইছে 5, 5 এর আগে মাইনাস, এখানেও মাইনাস। ঠিক আছে, এখন তুমি জোড়ায় কাজ করো। এখান থেকে x কমান নাও মানে ভাগ করা। x দ্বারা x স্কয়ার ভাগ করলে একটা x থাকে মাইনাস, x কাটাকাটি, এখানে 5 থাকে, সামনে প্লাস আছে প্লাস। এইখানে তুমি যেটা নিছো এই জায়গাতে একটু ফাঁকা রেখে সেটা লিখতে হয়। এটা ভাইয়া তোমার নিয়ম।
নিয়ম। ওকে, এখানে কি নেব ভাইয়া, যদি আমি এখানে 1 বসাই তাহলে কিন্তু আমাদের ঠিক থাকে। x এর সাথে 1 গুণ করলে x থাকে x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থাকে 5। এখন এই যে দুইটা দেখো, এই দুইটা থেকে তুমি একটা নিবা, দিছো, আর এইখানে কিন্তু তোমার x আছে x, আর এখানে +1 আছে, +1 = 0। ডান? এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো? এখন তুমি কি করবা, একটা সমান সমান 0 লেখো, x - 5 = 0, তাহলে বা x - 5 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া +5, এটা গেল। আর আবার লিখবা x + 1 লেখো, নিচে নিচে লিখবা, তোমরা আমার জায়গা নাই, আমি এইজন্য এইভাবে লিখতেছি। আবার x + 1 = 0, তাহলে বা x রাইখা দাও, +1 ওই পাশে গেলে কিন্তু তোমার -1। ডান? এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এখন তাহলে বলো আমাদের এই b এর মানটা কি হবে, লেখো, অতএব b = কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দাও। আমাদের b এর মান দুইটা আসছে, দেখো আমাদের b এর মান কিন্তু -1 আসছে, আবার +5 আসছে, 5 এর আগে কিছু না, মানে প্লাস আছে। এখন তুমি বলো যে b এর মানটা কি হবে। b এর মান কিন্তু দুইটাই হবে, কেন? কারণ ওরা বলে দিচ্ছে ভাইয়া জেড, এই জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা, তুমি ধনাত্মক গুলাও নিতে পারবা, শূন্য যদি থাকে শূন্য নিতে পারবা, আবার ঋণাত্মক গুলাও নিতে পারবা। তাহলে এখানে কিন্তু -1 আছে, 5 আছে, তাহলে -1, 5 এই দুইটাই কিন্তু ভাইয়া তুমি নিতে পারবা। ক্লিয়ার ভাইয়া, বুঝছো? তাহলে আমাদের সি এর মান আমরা পাইলাম, আমরা বি এর মান আমাদের ছিল না বের করা, তাও আমরা বের করছি। এরপরে দেখো ভাইয়া আর এর মানটা কি বলছে, আমি ধাপে ধাপে যাচ্ছি, আগে সি, তারপর বি, তারপর আর, এটাই কিন্তু নিয়ম। আগে যে মানগুলো আমাদের বের করা দরকার, যেমন আমি কিন্তু একটা কথা বলেছি আগে, তোমরা কিন্তু জানো যে ঘর বাড়ি তৈরি করার জন্য, তুমি যদি একটা ঘর তৈরি করতে চাও বা তুমি যদি একটা বাড়ি তৈরি করতে চাও, তোমার কি করতে হবে, তোমার আগে ওই বাড়িটা তৈরি করার জন্য, তুমি যদি দালানের তৈরি করতে চাও, তোমার সিমেন্ট, রড, বালু সবকিছুই কিন্তু তোমার, আবার টাকা, সবকিছু কিন্তু তোমার ম্যানেজ করতে হবে, সবকিছু কিন্তু তোমার জোগাড় করতে হবে, রাইট? তো এই যে জোগাড়ের কাজটা, যেমন এটা ধরে নাও একটা ঘর, তোমার ঘর, এই ঘরটা তৈরি করার জন্য তোমার এই যে সি এর মান জোগাড় করতে হবে, বি এর মানটা জোগাড় করতে হবে, আর এর মানটা জোগাড় করতে হবে, এরপরে তো তুমি ঘর তৈরি করার জন্য হাত দিতে পারবা, নাহলে তো তার আগে তো পারবা না। তুমি বললে কি ঘর উঠে যাবে? হবে না। বিষয়টা তুমি ওই ঘরের সাথে এরকম অঙ্কগুলো তুমি কম্পেয়ার করবা, যে ভাই একটা ঘর তৈরি করার জন্য যা যা লাগে, ঠিক একটা অঙ্ক তৈরি করার জন্য যা যা লাগে, ওগুলো আমার ফার্স্টে ম্যানেজ করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু আর এর মানটা বের করা। কি আছে এখানে, সি বাদ সেট, এটা কিন্তু বাদ সেট, তাহলে সি ভাইয়া বাদ সেট বি। এখন তুমি চিন্তা করো সি এর মানটা কি আছে এখানে, এই যে মানটা লিখে দাও, যে -1, তারপর কি আছে, কমা 3 আছে, কমা 5 আছে, 7 আছে, বাদ সেট। এবার আসে কিন্তু ভাইয়া বি, বি এর মানটা কিন্তু আমরা পাইছি তোমার -1, 5। এখন এই যে বাদ সেট বা বিয়োগের কাজকে, যেটা যেটা মিল আছে ভাইয়া, ওইটা ওইটা কিন্তু তোমার কাটাকাটি, রাইট? তাহলে তুমি চিন্তা করো -1 -1 মিল আছে, কাটাকাটি। আসলে কাটাকাটি দেওয়া উচিত না, বাট আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। ধরো এটা এটা কাটাকাটি তোমরা দিবা না, 5 5 কাটাকাটি, তাহলে থাকতেছে কি ভাইয়া, থাকতেছে শুধু 3 আর 7, তাহলে এই 3 আর 7 হবে। ডান? এতটুকু ক্লিয়ার? তা আমাদের প্রত্যেকটা মানকে আমরা বের করছি। আচ্ছা, যদি বের করে থাকি ভাইয়া, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই কিন্তু, আমি এইভাবে, এই জন্য এভাবে লিখতেছি। এখন আমাদের কিন্তু স্টেপগুলো এখন পর্যন্ত স্টার্ট হয় নাই, আমাদের যা যা লাগছে, যা যা লাগছে এখানে আমরা কিন্তু সেগুলো আগে লিখছি। আমাদের স্টেপগুলো, যে 4টা স্টেপ আমি তোমাদের শিখাবো, এখন পর্যন্ত শুরু হয় নাই। যা লাগবে ঘর তৈরি করার জন্য সেগুলো আমি লিখছি। এখন আমরা 4 স্টেপে ম্যাথটা করব। তাহলে দেখো, এবার লাগবা আমাদের, এখন লাগবা এখানে এই স্টেপ নাম্বার 1, এখানে আমাদেরকে কি বলছে একটু খেয়াল করি। আর ইজিক্যাল টু এত উপাদান হলে পি অফ আর, তার মানে আর কে নিয়ে কাজ করতে হবে। তাহলে আর ইজিক্যাল টু, এখানে আর এর মান কি, 3 আর 7। খেয়াল করো, এই গেল আমাদের ফার্স্ট স্টেপ। বিশ্বাস হয়? এই গেল আমাদের ফার্স্ট স্টেপ। হিসাবে ওই মান সহ ফার্স্ট স্টেপ ধরা হয়, কিন্তু ওটা তো মানে, ওগুলো তো মানে। এই গেল আমাদের ফার্স্ট স্টেপ। এবার আর এর পরে আমাদের পি অফ আর বের করতে বলছে। পি অফ আর, ভাইয়া বলো তো পি অফ আর মানে কি? এই আর এর শক্তি সেট, শক্তি সেট বের করার একটা শর্টকাট আছে, ভাইয়া শিখাইছি এমসিকিউতে। 2 এর মাথায় n, মনে পড়ে কিনা? তাহলে 2 এর মাথায় n দ্বারা কি বোঝে, এখানে উপাদান কয়টা, 2টা, তাহলে এই 3 আর 7 দুইটা না, তাহলে n এর জায়গায় 2 বসাবো, 2 এর স্কয়ার করলে 2 দ্বিগুণে ভাইয়া 4, তার মানে এখানে টোটাল উপাদান হইবে 4টা। ভাইয়া কয়টা? 4টা। তাহলে দেখো লেখার সিস্টেম হচ্ছে আগে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, এই যে 3 7 আগে দিলাম, তারপরে 2টা করে নিলাম, এবার একটা একটা করে, যেমন 3 একবার, তারপর 7 একবার দিলাম, এবার ফাঁকা সেট, ফাঁকা সেট লেখে কিভাবে, গোল্লা দিয়া নিজের দিকে একটা টান দিবা, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট। ডান? আমি 4টা দিয়েছি ভাইয়া, ডান। আচ্ছা, এই গেল আমাদের ভাইয়া সেকেন্ড স্টেপ, এই গেল আমাদের সেকেন্ড স্টেপ, এটা আমাদের গেল। এরপরে আসি থার্ড স্টেপে। কি থার্ড স্টেপে? কিছু না, 4টা স্টেপ যে বলছি, এখন থার্ড স্টেপে তুমি এই আর এর যে মানটা লাগছো সেটাই এখন দেখে দেখে লাগবা। ফোর্থ স্টেপে পি অফ আর এর যে মানটা লাগছো সেটা দেখে দেখে লিখে দেবা। শেষ। বিষয়টা আমি মনে হয় বুঝাইতে পারলাম না। তুমি এখন কি লাগবা, থার্ড স্টেপে লাগবা, এখানে দেখো আর এর উপাদান
এটা এগুলোকে কি বলা হয়? উপাদান বলে, সদস্য বলে। বেসিক ক্লাসে বা গণিতের যারা ক্রাশ করছে যাচ্ছে আবার, তোমরা জানো না? অবশ্যই জানো। লিখবা এখানে আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা। বলতে পারো ভাইয়া উপাদানটা কই আসলো? এই যে উপাদান দেখো না, আর এর উপাদান সংখ্যা। তাহলে বলো তো ভাইয়া এখানে আর এর উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা। তাহলে দেখো এখানে 2 ভাইয়া লেখছো। এরপরে পি অফ আর, অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা কি লিখবা? পি অফ আর এর উপাদান সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো পি অফ আর এর উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে লেখো এখানে 4টি। লেখছো ভাইয়া? এখন তুমি ঠান্ডা মাথা চিন্তা করো, আর একটু কাজ করতে হবে। এটা কিন্তু তোমার থার্ড স্টেপ, আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে কিন্তু তোমার থার্ড স্টেপ। আর এখন যেটা লিখতেছে এটা হচ্ছে তোমার ফোর্থ স্টেপ। শেষ। এই আর কিচ্ছু না, আর কিচ্ছু না, একেবারে পানি ভাত এগুলা। এখন 4টি, এখনই তো খেলা শুরু। তুমি দেখো উপাদান সংখ্যা 2 এর মাথায় n দিছে ওরা, তাহলে দেখো 2 এর মাথায় n তুমি দিবা। তার আগে 2 এর মাথায় তুমি কত দিবা? এই যে 2 আছে না, মনে রাখবা এইখানে যে থাকবে থার্ড স্টেপে ওরে 2 এর মাথায় তুমি বসাই দেবা। শেষ। এখানে 2 থাকলে 2 বসাবা, এখানে 3 থাকলে 3 বসাবা, এখানে 4 থাকলে 4 বসাবা। এটাই নিয়ম। এখন 2 এর স্কয়ার করে 2 দ্বিগুণে 4 হয়। এখন সমান সমান আমি লিখে দিতে পারি 2 এর মাথায় n। শেষ। এই হচ্ছে কিন্তু খেলা শেষ। এই হচ্ছে কিন্তু তোমার ফোর্থ স্টেপ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা এটা তো তোমার লিখতে হবে। অতএব তুমি লিখবা, অতএব লিখবা ফাইনালি ওই রেজাল্টে লিখবা, এটা দেখে দেখে লিখবা পি অফ আর এর উপাদান সংখ্যা 2 এর মাথায় n কে সমর্থন করে। লেখো পি অফ আর এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 এর মাথায় n কে আমি সংক্ষেপে লিখলাম সমর্থন করে। এটা লিখে নিও। এখন তোমাকে এটা দেখাইতে বলছে না প্রমাণ করতে? ভাইয়া দেখাইতে, তাহলে ঠান্ডা মাথায় লিখবা দেখানো হলো। ক্লিয়ার? ব্র্যাকেট দাও। শেষ। এখানে হয়তো বা হজাবারও লাগতে পারে, বাট আমি সংক্ষেপে লিখছি যার কারণে এরকম। এই আমাদের ফোর্থ স্টেপ। 4টা স্টেপে আমরা একটা করব। আমি আবারও বলি যে প্রথমে তোমার পি অফ আর বলছে, তার মানে প্রথম স্টেপে আর এর মানটা তুমি লিখবা। এই আর এর মানটা মানে কি আমরা জোগাড় করছি, অনেক কাহিনী করে তারপর আমরা জোগাড় করছি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর পি অফ আর এর মানটা, এটা সেকেন্ড স্টেপ। তারপর এই যে আর এর উপাদান কয়টা সেটা বাংলা দেখে দেখে লিখবা, এখানে যা লাগছে সেটাই। এটা থার্ড স্টেপ। এবার পি অফ আর এর উপাদান কয়টা সেটাও দেখে দেখে লিখবা। বাস, এখানে আর একটু বাড়তি কাজ করবা। এই হচ্ছে কিন্তু শেষ। এইভাবে প্রত্যেকটা ম্যাথ। এখন পানি পেরে কিটা বলো? কোপ হবে ভাই, কোপ, আর কোনো কথা নাই। দেখো পয়টা দেখো 2 নম্বরে ভাইয়া, 2 নম্বরে কি লিখবা? ঠান্ডা মাথা 2 এর মাথায় এনকে সমর্থন করে কিনা তুমি জানো যে 4টা স্টেপে। তবে 4 স্টেপ করার আগে অর্থাৎ ঘরটা তৈরি করার আগে আমার আগে কি করতে হবে ভাইয়া? রড, সিমেন্ট, বালু এগুলো 14 গোষ্ঠী যা আছে সবকিছু জোগাড় করতে হবে। তাহলে প্রথমে লিখবা ভাইয়া, দেওয়া আছে লেখো। লেখো ভাইয়া, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর 24 আসছে। প্যারা নাই, চিল, প্যারা নিও না ভাইয়া। দেওয়া আছে v ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n সাচ দ্যাট x হচ্ছে কিন্তু তোমার মৌলিক সংখ্যা। দেখো x হচ্ছে মৌলিক সংখ্যা এবং ভাইয়া x এর যে মানটা 11 অপেক্ষা ছোট। দেখো এখন আমাদের এখান থেকে তো বের করতে হবে, তাই না? এবং এরকম ম্যাথগুলো কেমনে বের করে টাইপ 1 শিখাইছি না? টাইপ 1 কিন্তু ভাই তোমাদেরকে শিখাইছি। এগুলো পানিবাদ। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যার মধ্যে 2 আছে, 2 যেটা জোড় সংখ্যা, বাকি সব বিজোড় সংখ্যা যেগুলোর গুণ করে মিলাইতে পারবো না। কিন্তু বলছে 11 অপেক্ষা ছোট, তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হইবে না, কারণ 3 3 আর 9 গুণ করে মিলাইতে পারতেছো। 11 হইবে না, হয়তো কখন যদি এটা নিচে একটা দাগ থাকতো, দাগ নাই, তাহলে এই পর্যন্তই। আবার n বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে ঠিক আছে। এটা কেমন আমাদের এবার আসি কিন্তু ভাইয়া সি। তাহলে সি ইজ ইকুয়াল টু 3 4 5 7 ভাইয়া 9। আচ্ছা দেখাও যে পি অফ বি ক্যাপ সি, তার মানে আগে আমাদের বি ক্যাপ সিটা বের করতে হবে। তাহলে লেখো অতএব বি ক্যাপ সি। ক্যাপের কাজ কি? শুধু কমানটা মনে আছে, শিখাইছি না আমি টাইপ 3 তে? টাইপ 3 তে শিখাইছি। তাহলে বি এর মানটা হইছে কি ভাইয়া? এখানে 2 3 5 7, এই যে ক্যাপ দাও ভাইয়া। এরপর সি এর মানটা আছে কি? 3 4 5 7 9 দিছি ভাইয়া। ক্যাপের কাজ হচ্ছে কি? শুধু কমানটা, শুধু কমানটা। যেমন এখানে 2 আছে, ওই পাশে 2 নাই, বাদ। এখানে 3 আছে, ওই সাইডে 3 আছে, তার মানে 3 যাবে। এখানে 5 আছে, ওই পাশে 5 আছে, 5 যাবে। এখানে 7 আছে, ওই পাশে 7 আছে, যাবে। আটটা কিন্তু একটাও কমান নাই। ওকে ডান। এই ঘর তৈরি করার জন্য যা যা লাগে আমি সংগ্রহ করছি। এখন আমার স্টেপের খেলা শুরু। প্রথমে লাগবা কি? প্রথমে আমাদের কিন্তু লিখতে হবে ভাইয়া, প্রথমে দেখো এই যে বি ক্যাপ সি, এটা কিন্তু প্রথম স্টেপ, এটা কিন্তু আমাদের প্রথম স্টেপ, কারণ এখানে বি ক্যাপ সি নিয়ে কাজ করতে বলছে। তাহলে এই বি ক্যাপ সি এটা কিন্তু আমাদের প্রথম স্টেপ নাকি? বা তুমি আলাদা লিখতে পারো যে লেখো অতএব, লেখো আলাদা লেখো বি ক্যাপ সি, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। 3 5 7 3 5 5 7 এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। তোমরা এগুলো লিখবা পরীক্ষার সময়, আমরা তোমরা লিখো না যেটা ফার্স্ট স্টেপ, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, তোমরা হয়তো খাতা লিখতে পারো, লিখে রাখো। সেকেন্ড স্টেপে কি? পি অফ বি ক্যাপ সি, তাহলে লেখো পি অফ বি ক্যাপ সি। এখন পি মানে কি? শক্তি সেট।
আগে আমরা দেখি যে এখানে পি অফ বি ক্যাপ সি হইবে কয়টা, টোটাল উপাদান হইবে কয়টা। তাহলে আমরা জানি 2 এর মাথায় n কে, এটা দ্বারা পরীক্ষা করব। এখানে কয়টা 1 2 3, তাহলে 3, 2 কে 3 বার গুণ করলে কত হয়, 3 দ্বিগুণে 6 মাইট দিব। অনেক হিসাব করে 3 এর লগে 2 গুণ করব, 3 দ্বিগুণে 6 মাইট আছে না, মাইট দিব। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর আছে কিনা, এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে 2 লেখা, তারপর এভাবে 2 লেখা, এভাবে একটা চিহ্ন আছে দেখো তো, এই যে একটা চিহ্ন আছে, তারপর তুমি 3 দিবা, এটা দেখো কত আসছে, 8 আসছে, 6 আসে নাই কিন্তু। বিষয়টা বুঝাতে পারছি আমি? তাহলে দেখো কেন কত 8, 8টা হবে। তাহলে লেখার নিয়ম হচ্ছে আগে তিনটা 3 5 7, ও আগে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা গেল। তিনটা করে নিছো, আগে আমরা তিনটা করে নিছি, এখন আমরা দুইটা করে নিব। তবে নিয়ম হচ্ছে আঙ্গুল রাখবা, আঙ্গুল, এই আঙ্গুল রাখছো, 3 এর সাথে 5 যাইবে, 3 এর সাথে 7 যাইবে, জোড়ায় জোড়ায় নাও। 3 এর সাথে 5, দুইটা, আবার বিপরীত কিন্তু আসবে না যে 5 এর লাগে 3, 3 এর 7 এর লাগে 3, তা কিন্তু আসবে না। 3 এর সাথে 7, ডান, এটা গেল আমাদের। পরে আসছি, পরে আঙ্গুলটা আবার রাখবা, 5 এর সাথে কিন্তু 7, তাহলে দেখো 5 এর সাথে 7, বিপরীত কিন্তু আসবে না, গেল। পরে আঙ্গুলটা উঠাইলে 7 এর উপরে পড়ে, 7 তো সিঙ্গেল। তো আমাদের তিনটা করে নেওয়া শেষ, দুইটা করে নেওয়া শেষ। এখন একটা 3 একবার, 5 একবার, আমার জায়গা না, এই জন্য কিন্তু আমি এভাবে লিখতেছি ভাইয়া। 5 একবার, 7 একবার, এরপরে কি ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট। দেখো এখানে টোটাল 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8। যদি 8টা হয় তাহলে বুঝবা তোমার ম্যাথটা হইবে, আর যদি না হয় তাহলে বুঝবা এখানে কোনো ঝামেলা আছে। বিষয়টা বুঝতে পারলাম আমি? আচ্ছা ডান। তো আমাদের এই দুইটা স্টেপ গেল, এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ, রাইট? এখন তুমি লিখবা কি প্রথম যে স্টেপের, ওটা বাংলা লিখে দেবো, পি ক্যাপ সি এর উপাদান সংখ্যা। ওকে, মনে আছে ভাইয়া? টাইপ, এগুলো কিন্তু ভাইয়া টাইপের খেলা, উপাদান সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, তাহলে বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা কয়টা, 1 2 3। তাহলে লেখো ভাইয়া 3টি। অতএব পি অফ বি ক্যাপ সি এর উপাদান যে সংখ্যাটা আছে ভাইয়া, তাহলে উপাদান সংখ্যাটা কি হইতে পারে, দেখো টোটাল কয়টা, 8টি, এই যে 8টি। তো এটা কিন্তু আমাদের থার্ড স্টেপ, আর পরেরটা আমি যে লিখতেছি এটা হইবে কিন্তু ফোর্থ স্টেপ। এখন 8 এর আমরা কিভাবে ভাঙবো বলছে না আমাদের, 2 এর মাথায় n, তাহলে এর পরের লাইনই লিখবা 2 এর মাথায় n এর জায়গায় কি লিখবা, এই যে 3 নাম্বার স্টেপে যেটা লিখছো মানটা 3 না, 3 লিখে দাও। দেখো 2 কে 3 বার গুণ করলে 8 হয়, তাহলে আমি লিখতে পারি ফাইনালি 2 এর মাথায় n। এবার লিখবা এই ফোর্থ স্টেপ শেষ, এরপর লিখবা অতএব পি অফ বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা 2 এর মাথায় n কে সমর্থন করে। এই পুরো লাইনটা দেখে লিখে দেবা, এটা দেখাইতে পারছ না, লিখবা দেখানো হলো। খেল খতম, খেল খতম, পানি পানি, ডান। আমাদের এটা সবগুলা ম্যাথ সেম নিয়মে ভাইয়া। 3 নাম্বারটা দেখো সেম, তুমি লিখবা দেওয়া আছে, কোনো কথা নাই, ঠান্ডা মাথায় লিখবা দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে v ইজ ইকুয়াল টু কি আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। হ্যাঁ, পি অফ বি, ওয়াও, এখানে তো বি এর মান, তার মানে এটা ফার্স্ট স্টেপ, এটা আমাদের ভাইয়া ফার্স্ট স্টেপ। এবার বলছে কি পি অফ বি, তাহলে পি অফ বি তুমি কেমনে নির্ণয় করবা, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এখানে 4টা, আগে পরীক্ষা করো 2 এর মাথায় n, তাহলে 2 কে 4 বার গুণ করলে কত আসে, 16। তাহলে মোটামুটি ভাবে এখানে 16টা উপাদান হবে, আগে 4টা, তারপর 3টা। আচ্ছা আমার সাথে একটু প্র্যাকটিস করো, আমার সাথে, হ্যাঁ আমার সাথে একটু প্র্যাকটিস করো। তাহলে দেখো আগে 4টা নেবা, 5 7 11, তারপর 13, এই যে 4টা নিলাম, তারপর তোমার 3টা একটু আঙ্গুলটা রাখো, হ্যাঁ। 5 এর সাথে তুমি একবার 7, 5 এর সাথে 11 দাও, তার মানে 5 7 11, আঙ্গুল উঠাবা না, খেয়াল করো। তারপরে তার 5 এর সাথে দিছো, এখন একজনের বাদ দাও, 7টারে তুমি বাদ দিলা, তাহলে 7টারে যদি বাদ দাও তাহলে 5 11 আর 13, 5 11 আর হইছে 13। আচ্ছা গেল এটা। এবার পরে 11 বাদ দাও, 7টারে নাও, তাহলে 5 7 13, 5 7 13। ওকে, এরপরে কি করো ভাই, 3টে কিন্তু নিচ্ছে, তুমি বিপরীত আসতে পারবে না। এখন তুমি 5 বাদ দাও, তাহলে পরে 7 11 13, এই 3টা নাও, 7 11 13। তাহলে তুমি চিন্তা করো বিষয়টা, দেখো এইখানে আমরা 13 বাদ দিয়া এই 3টা লিখছি, পরের লাইনে আমরা 7 বাদ দিয়া এই 3টা লিখছি, পরে আমরা 11 বাদ দিয়া 3টা লিখছি, পরে আমরা এই নিজের এই 5 নিজের বাদ দিয়ে 3টা লিখছি, ডান। তাহলে আমাদের 4টা করে নেওয়া শেষ, 3টা করে নেওয়া শেষ। এখন আমরা 2টা করে নিব, জোড়া 5 এর সাথে 7 একবার যাবে, 5,7, 5 এর সাথে 11 একবার যাবে, 5 এর সাথে 11 গেল, এটাই নিয়ম, আঙ্গুল উঠাবা না। 5 এর সাথে তোমার 13 যাবে, 5 এর সাথে 13 যাবে, আঙ্গুলটা উঠাইয়া 7 এর উপরে রাখো, 7 5 হইবে না কিন্তু, 7 এর সাথে সামনে, 7 এর সাথে তোমার 11 যাবে, তারপর 7 এর সাথে তোমার 13 যাবে, এই যে 13, এই 13, তারপর 7 এর সাথে তোমার 13 যাবে। ওকে, আঙ্গুল উঠে পরেরটা 11 এর সাথে ভাইয়া তোমার 13 যাবে, গেল, বিপরীত আসবে না, পরেরটা 13, শুধু 13 থাকতেছে। তো আমাদের তাহলে ভাইয়া 3টা 4টা 3টা 2টা করে নেওয়া শেষ। এখন সিঙ্গেল, তাহলে আমি 5 নিব একবার, 7 নিব একবার, তারপরে ভাইয়া 11 নিব আমি একবার, হ্যাঁ, তারপরে ভাইয়া তোমার
13 নিব আমি একবার, এই তো, তারপর ফাঁকা সেট। এখন তুমি মিলাও, এবার লাস্টে আবার সেকেন্ড ব্র্যাকেট। 16টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ডান। তো এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ ভাইয়া, এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে ওই দেখে দেখে লেখো যে বি অফ, অতএব বি এর উপাদান সংখ্যা লেখো, বি এর উপাদান সংখ্যা কয়টা এখানে, 1 2 3 4, চারটা, তাহলে লেখো 4টি। আচ্ছা, অতএব পি অফ বি, পরের লাইনটা দেখে দেখে লেখো, পি অফ বি এর উপাদান যে সংখ্যাটা আছে, তো উপাদান সংখ্যা কয়টা ভাইয়া, 16টা, লেখো 16টি। নিচে নিচে লেখো তোমরা, এই সমান সমান নিচে 16 সমান সমান দাও। বলছে কি ভাই 2 এর মাথায় আন, তাহলে 2 কে কতবার গুণ করলে 16 হয়, 2 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু 16 হয়। ওই এই যে তুমি বলবা ভাইয়া 4 পেলাম কই, এই 4টি এখানে বসাই দাও, যেগুলো 2 এর মাথায় এন, ডান। এর পরের লাইনে তুমি এটা দেখে দেখে লিখবা, অতএব যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 এর মাথায় এন কে সমর্থন করে লিখবা, দেখানো হলো, ডান। 4টা স্টেপ হইছে, এটা কিন্তু আমাদের থার্ড স্টেপ, আর এটা হচ্ছে কিন্তু ফোর্থ স্টেপ। শোনো ভাইয়া সবসময় টেকনিক শিখায়, ট্রিক শিখায়, এটা সবসময় মাথায় রাখবা। স্পেশালি গণিতের যদি তুমি 0 টু পুরো লেভেলে যদি যাইতে চাও, গণিতে তোমাদের গণিতের 0 থেকে পুরো লেভেলে যদি যাইতে চাও, তাহলে ভাইয়ার গণিত ক্রাশ কোর্সটা কিন্তু ভাইয়া তোমার জন্য। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, অলরেডি ভাইয়া তোমাদের জন্য গণিতের ক্রাশ কোর্স কিন্তু চালু করা হয়েছে। আবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা, যেমন তোমরা তোমাদের সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এই ধরো যখন সার্চ দিবা তখন আমার কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে, এবং ওয়েবসাইটটা চলে আসার পরে তারপরে এখানে ক্লিক করলে তোমরা নিচের দিকে যাবা ভাইয়া, নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা, এই যে দেখো যারা 2026 সালে এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ভাইয়ার গণিতের ক্রাশ কোর্স চলে এসেছে একসাথে কিন্তু, অর্থাৎ এখানে আমি ফুল সিলেবাসটা কভার করে দিব, কিন্তু 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসটা আগে কভার করে তারপর ফুল সিলেবাসটা কিন্তু ভাইয়া তোমাদের ফুল কভার করে দিব। এবং যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু গণিত ক্রাশ কোর্সটা প্রায় শেষ, ফুল চ্যাপ্টার কমপ্লিট, প্রায় 3300 স্টুডেন্ট কিন্তু ভর্তি আছে আমার এই গণিত ক্রাশ কোর্সে। তুমি যদি গণিতের 0 টু পুরো লেভেলে যেতে চাও, তাহলে ভাইয়ার এই গণিত ক্রাশ কোর্সটা তোমার জন্য। এবং যারা বইটা অর্ডার করতে চাও, যারা রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিতে চাও, তাহলে এই যে আমার ওয়েবসাইটে আসতে হবে তোমার, এই যে দেখো লেখা আছে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক। এটা এসএসসি 25 ব্যাচের জন্য, শুধুমাত্র যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, কিছুদিন পরে 2026 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আমার বইটা আসতেছে, আবার 2027 যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য বইটা আসতেছে। এবার এভাবে আসবা কিছুদিন পর, তারপরে বইটা কিনতে ক্লিক করো, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে এখানে বিস্তারিত লেখা আছে। এছাড়াও নিচের দিকে বইয়ের ভিতরে কি কি থাকতেছে তাও এখানে দেওয়া আছে, এবং নিচের দিকে বইটা অর্ডার করতে যদি সমস্যা, আমার এই ভিডিওটা দেখলে তুমি ফুল ক্লিয়ারলি বুঝতে পারবে যে ভাইয়া বইটা তুমি কিভাবে অর্ডার করবা, A to Z সবকিছু। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ডান ভাইয়া। তাহলে আমাদের এই টাইপ 4 এর এই ম্যাথগুলো ডান। আচ্ছা আমি আর করাবো না, এখন তোমরা করে নাও, একটু প্র্যাকটিস করো। 4 নাম্বারটা দেখো, যেটা 10/2023 আসছে, দেখো আর এর মান কিন্তু দেওয়া আছে পি অফ আর, এটা পারবা না, একটু করো তোমরা, একটু করো, একটু কইরা একটু কমেন্টে অ্যানসার তোমরা জানাই, বুঝছো? আমার ভিডিওটার উপর ক্লিক করো, থামাইয়া লাগলে একটু করো, একটু ঠান্ডা মাথায় করো। তোমার একলা একলা করলে তোমার কি হবে, অভিজ্ঞতা কিন্তু আরো বাড়বে ভাইয়া। দেখো কয়টা এর মান কিন্তু দেওয়া আছে, পি অফ এর মান এত, উপাদান সংখ্যা এর মাথায় এনকে সমর্থন করে। সো তোমরা কিন্তু জানো 2026 এবং 27 যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু স্ক্যানার সিস্টেম আছে, এই যে লাস্টে সিকিউর পার্টে স্ক্যান করবা ফোন দিয়া, তাহলে কিন্তু আমার এই সকল ক্লাসগুলো কিন্তু তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবা। ওকে, এবারটা দেখো সেম 6 নাম্বারটা ভাইয়া তোমরা করবা, একেবারে কুমিল্লা বোর্ড 23 আসছে, পয়েন্টটা দেখো আমি একটাও করবো না, কারণ এগুলো ইজি, এখন ওই 4 স্টেপে ময়মনসিংহ বোর্ড 23 আসছে ভাইয়া, পয়েন্টটা দেখো, ডান। তো আমাদের টাইপ 4 আই হোপ তোমাদের সবার ক্লিয়ার। এবার দেখো ভাইয়া টাইপ 5 এ কি আছে, ফাংশন। রেডি ভাইয়া, ময়মনসিংহ বোর্ড 24, দিনাজপুর 24, কুমিল্লা 24, কুমিল্লা 23, ঢাকা 23, রাজশাহী 22, সবগুলা পানি পানি করে দিব। রেডি তাহলে ভাইয়া? আচ্ছা এই জায়গাতে খেয়াল করো, টাইপ 5 এ ফাংশন রিলেটেড ম্যাথ। প্রথমে কিন্তু 1 নম্বরে দেখো কি আছে, 1 নম্বরে f of x = হচ্ছে এত হলে দেখো যে এটা সমস্যা নেই, এটা ময়মনসিংহ বোর্ড 24। আচ্ছা এটা না, আমরা এটা একটু পরে করি, আমরা পরেরটা একটু করব। দেখো পরেরটা একটু খেয়াল করি, এই জায়গাতে কি বলছে 2 নম্বরে, যে লিখবা দেওয়া আছে, কোনো কথা নাই, দেওয়া আছে। একটা নিয়ম শিখাই দিই, তারপর সবগুলো তোমার কাছে ইজি, যে f of x = 3x + 1 divided by 3x - 1। দিনাজপুর বোর্ড 24 আসছে। এখন এইটার মান নির্ণয় করতে বলছে। শোনো, যখন এইরকম ম্যাথ পাবা তখন একটা জিনিস মাথায় রাখবা, আগে ছোট ছোট কাজ করে নিবা। বুঝতে পারি নাই মনে হয়, ছোট ছোট কাজ। যেমন এখানে কিন্তু f of 1/x² আছে, তাহলে আবার নিচেরটাও কিন্তু f of 1/x² আছে। তাহলে তুমি এখনই f of 1/x² আলাদাভাবে বের করো, যাতে করে এখন যেটা বের করবা, যে মানটা আসবে ওইটা এখানে বসাই দেবা, শেষ।
তাহলে দেখো বিষয়টা আমি বুঝাই, মানে এক্স এর জায়গায় তুমি এখন 1/x² লিখবা। তাহলে দেখো 3 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, x এর জায়গায় আমি লিখবো 1/x² প্লাস হচ্ছে কিন্তু 1, আবার 3 ইনটু 1/x² মাইনাস হচ্ছে কিন্তু 1। ডান। সমান সমানের পর ভাইয়া ভাগ চিহ্ন দাও, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, নিচে হচ্ছে কিন্তু x² মাইনাস প্লাস হচ্ছে কিন্তু 1, আবার 3 একে 3, নিচে হচ্ছে কিন্তু x² মাইনাস 1, এই মাইনাস 1। এতটুকু বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। সমান সমানের নিচে কিন্তু সমান সমান দাও। এখন এবার ভাগ চিহ্ন দাও, x² আর এই একের লসাগু হবে কি x²। x² মিলেছে কাটাকাটি, উপরে 3 আছে 3 প্লাস x² দ্বারা 1 গুণ করলে x² একে x², আবার x² আর এই যে একের লসাগু হচ্ছে কিন্তু তোমার x² মিলেছে কাটাকাটি, উপরে 3 আছে 3, এই যে 3 মাইনাস x² দ্বারা 1 গুণ করলে x² একে x²। ডান ভাইয়া। এইখানে যেটা আছে যে 3 প্লাস x² ডিভাইডেড বাই x², ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে এই x² যাবে উপরে আর 3 মাইনাস x² আসবে নিচে, উপরে x² নিচের x² কাটাকাটি, তাহলে উপরে কি থাকতেছে ভাইয়া 3 প্লাস x² আর নিচে থাকতেছে 3 মাইনাস x²। দেখো এই ম্যাথটাতে আমরা কি করেছি, আগে আলাদাভাবে ছোট্ট এই মানটা আমরা কিন্তু বের করে দিয়েছি। এখন আমরা যদি ম্যাথটা করি তাহলে আমাদের কাছে কিন্তু খুব ইজি লাগবে। এখন আমরা কিন্তু অনায়াসে কিন্তু আমরা করতে পারবো। ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই এই কারণে কিন্তু আমি এভাবে লিখতেছি। দেখো এখন লেখো, অতএব আমাদের মান নির্ণয় করতে বলছো। অনেকে বলো ভাইয়া পদার্থ রাশি লাগবে, লেখা দরকার নেই, অতএব দিয়ে লিখতে পারো f অফ 1/x² প্লাস হচ্ছে 1, তারপর ভাগ চিহ্ন দাও f অফ ভাইয়া 1/x² মাইনাস 2। একটু খেয়াল করো এই জায়গাতে এই পুরোটার মান আছে কি 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x² প্লাস হচ্ছে 1, আবার 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x² মাইনাস 2। বিষয়টা বুঝাইতে পারছি? এখন তুমি কি করবা, কি করছো দেখছো, f অফ 1/x² জায়গায় মান বসাই দিছো, এই যে মান বসাই দিছো, আর তো কিছু করো নাই, কিছু করছো আর তো কিন্তু ভাইয়া কিছু করো নাই, তাহলে 3 প্লাস x² এটা। আচ্ছা যদি এতটুকু কনসেপ্ট তোমাদের ভাইয়া ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখো পরবর্তীতে তারা একটু খেয়াল করি আমরা। দেখো তাহলে এই জায়গাতে একটু খেয়াল করো, এখন ভাগ চিহ্ন দাও, এইটা আর একের লসাগু হইছে কিন্তু তোমার 3 মাইনাস x², এটা মিল আছে কাটাকাটি, আর উপর আছে কি 3 প্লাস x², প্লাস থাকলে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। তারপরে এই 3 মাইনাস x² এর সাথে 1 গুণ করলে 3 মাইনাস x², বলছি না প্লাস থাকলে ঝামেলা নাই, কিন্তু পরের লাইনে ঝামেলা বাসবে। দেখো সমান সমানের পরে কিন্তু এই ভাগটা দিয়ে নেবা, এই ভাগটা কিন্তু মেইন ভাগ, খেয়াল করবা সবাই, সমান সমানের পরে এই ভাগটা সবাই আগে দিয়ে নিবা, তাহলে কিন্তু ঝামেলা বাসবে। আবার 3 মাইনাস x² আর একের লসাগু হইবে কি 3 মাইনাস x², এটা মিল আছে কাটাকাটি, উপরে যেটা আছে 3 প্লাস x² দিলাম আমি, এই যে মাইনাস, এই মাইনাস যেহেতু আসছে পরে যে বসবে ওর পরিবর্তন হইবে। যেমন এই যে 2 আছে এখানে 2 না, 2 এর সাথে কিন্তু এই 3 মাইনাস x² গুণ হবে, তাহলে আমি একটু ব্র্যাকেট দিই 3 মাইনাস x² এভাবে গুণ হবে। ওকে এতটুকু ক্লিয়ার ভাইয়া? আশা করি তোমরা বুঝছো। এখন এই সমান সমানের নিচে ভাইয়া তোমরা সমান সমান দিয়ে যাবা, বুঝাইতে পারছি আমি? সমান সমান এর নিচে কিন্তু তোমরা সমান সমান দিয়ে যাবা, এই যে সমান সমানের নিচে দিলাম, আমার জায়গা নেই এই জন্য আমি এভাবে লিখতেছি। তাহলে এভাবে সমান সমান দেওয়া আগে, তাহলে উপরে দেখো 3 আর 3 কত 6, তাহলে এই যে 6 আর প্লাস x² মাইনাস x² কাটাকাটি, ওয়াও তাহলে এত বড় আমি কিসের জন্য লিখলাম, তাহলে উপরে থাকতেছে শুধু 6 ভাগ আর নিচে থাকতেছে 3 মাইনাস x², এটা গেল আমাদের এই উপরের পার্ট। এটা দেখো 3 প্লাস x² মাইনাস 3 দুগুণে 6 মাইনাস মাইনাসে প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x²। ডান। এতটুকু ক্লিয়ার ভাইয়া? এই ছোট্ট বিষয়টা ভাইয়া তোমাদের ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান দাও, তাহলে উপরে থাকতেছে 6/3 মাইনাস x²। আবার দেখো এখানে খেয়াল করো x² যোগ করলে আমরা জানি 2x² মাইনাস 6 থেকে প্লাস 3 মানে 3 মাইনাস 6, ক্যালকুলেটর চাপ দাও, দেখবা কিন্তু ভাইয়া তোমার মাইনাস 3 আসতেছে, 3 মাইনাস x²। ডান। এতটুকু ভাইয়া তোমাদের ডান? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমার কথা হচ্ছে এখানে -2 না 1 এটা একটু দেখতে হবে। দিনাজপুর বোর্ড 24 আসছে তো -2 দিয়েই কিন্তু করছে। আচ্ছা প্যারা নিও না, চিল ভাইয়া। এখন তুমি কি করবা ভাইয়া বলো তো, এই পুরোটা লিখবা 6/3 মাইনাস x², ভাগ থাকলে গুণে উল্টে যায়, তাহলে এই 3 মাইনাস x² যাবে ভাইয়া উপরে, আর নিচে আসবে 2x² মাইনাস 3, উপরেরটা নিচেটা কিন্তু ভাইয়া কাটাকাটি। তাহলে তোমরা সমান সমান নিচে ভাই সমান সমান লেখো, আমার জায়গা নেই, তার উপর থাকতেছে 6 আর নিচে থাকতেছে 2x² মাইনাস 3। এই হচ্ছে কিন্তু ওভারঅল আমাদের অ্যান্সার। পানি এই হচ্ছে কিন্তু তোমার ফাংশনের ম্যাথ। অর্থাৎ ছোট্ট আগে কাজ করে নিতে হবে, তারপর তুমি বড় কাজটা করবা। দেখো এখানে আমি এই ছোটটার কাজ করে নিয়েছি, যার কারণে কিন্তু আমার এখন এই জিনিসটা ক্যালকুলেট করে বের করতে কিন্তু আমার খুব ইজি লাগছে, খুব ইজি হয়েছে। আমি আশা করি এই কনসেপ্টটা ভাইয়া তোমাদের একেবারে ফুল কভার হয়ে গিয়েছে, তাই না? ওকে ভাইয়া ডান। এখানে হয়তো বা একটু মিস্টেক আছে, তুমি এই মিস্টেকটা একটু দেখো তো, এখানে আসলে কি হবে, x² যোগ করলে 2x²
3 প্লাস দাঁড়া একটু ওয়েট এখানে কি কোনো জায়গায় মিস্টেক আছে -6 সম্ভবত এখানে ভাইয়া 2 ছিল না 2x স্কয়ার হবে ভাইয়া সম্ভবত 2x স্কয়ার হবে তাহলে 2x স্কয়ার হলে 3x স্কয়ার হবে এখানে 2x স্কয়ার হবে একটু মিস্টেক হয়েছে তাহলে এখানে কি হবে 3x স্কয়ার -3 তাহলে 3x স্কয়ার -3 মানে কি তাহলে আমরা কিন্তু আরেকটা লাইন আমাদের একটু বাড়তি করতে হবে দেখো তোমরা নিচে লেখো প্যারা নিও না চিল এখানে যে ভাইয়া 2x স্কয়ার হবে আমি তো বলতেছি যেটা আসলে এইভাবে হয় কেন এখানে একটু খেয়াল করো সমান সমান দাও তাহলে উপর থাকতেছে 6 আর নিচে থাকতেছে 3 ইনটু মানে সরি 3x স্কয়ার -3 এখন দেখো এখানে 3 এখানে 3 তুমি কিন্তু 3 কমন নিতে পারো কমন না বানি ভাগ করা 3 3 কাটাকারি x স্কয়ার থাকতেছে মাইনাস 3 দ্বারা 3 এর ভাগ করলে 3 1 3 আর উপরে 6 এই 6 3 দ্বারা 6 এর ভাগ করলে 3 2 6 তাহলে উপরে থাকতেছে 2 নিচে থাকতেছে x স্কয়ার -1 এটা হবে ভাই आंसर ওখানে একটু মিস্টেক হয়েছে ডান সো এইজন্য একটু ফাংশনের ম্যাথগুলো একটু খেয়াল করে করবা ভাইয়া দেখো 3 নম্বরে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে কোনো কথা নাই ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে কোনো কথা হবে না দেওয়া আছে দেখছো তাহলে f of x is equal to 1 plus x cube plus x to the power 6 divided by x cube এখন দেখাইতে বলছে এইটা আর এইটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পরে করবা ফাংশনের ম্যাথগুলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পরে করবা আগে এই ছোট ছোট কাজগুলো করে নাও যেমন প্রথমে বলছি কি অতএব লেখো f of x স্কয়ার আগে বের করি আমরা অর্থাৎ x এর জায়গায় x যেখানে যেখানে আছে ওখানে x স্কয়ার তোমার বসাইতে হবে তাহলে দেখো এই 1 প্লাস এই x এর জায়গায় আমি এখন x স্কয়ার বসাবো ওর মাথায় 3 ছিল ব্র্যাকেট দিয়ে 3 x এর জায়গায় আমি x স্কয়ার বসাবো ওর মাথায় 6 এই 6 আবার x এর জায়গায় আমি x স্কয়ার বসাবো ওর মাথায় 3 এই 3 শোনো তোমরা কিন্তু জানো এবার সমান সমান ইনসি সমান সমান ভাগ দিয়ে নাও এই 1 প্লাস পাওয়ারে সব সময় গুণ হয় এটা মাথায় গেঁথে রাখবা এই যে x এই x 3 এর লাগে 2 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস আবার এই 6 দুগুণে 12 তাহলে x 6 দুগুণে 12 আবার এই x এই x পাওয়ারে কিন্তু গুণ হয় সব সময় 3 দুগুণে 6 বিষয়টা বুঝাইতে পারছি আমি আশা করি বুঝাইতে পারছি যেমন সূচক লগারিদমে তোমাদেরকে আমি শিখাইছি না যে গুণ করলে পাওয়ারে যোগ হয় যদি গুণ করো তাহলে যোগ হবে কিন্তু পাওয়ারে সব সময় গুণ হইবে তো আমাদের এতটুকু তো বুঝছো তো আমাদের f of x স্কয়ার এর মান কিন্তু আমাদের শেষ আর লাগবে না এবার আমরা দেখব f of লেখো অতএব f of x এর মাথায় -2 এটা আমরা বের করব ভাইয়া দেখো তার মানে কি সহজ কথা এই x যেখানে যেখানে আছে ওইখানে x এর মাথায় -2 তাহলে 1 প্লাস x এর জায়গায় x এর মাথায় -2 ব্র্যাকেট দিয়ে ওর মাথায় 3 আছে 3 আবার প্লাস x এর মাথায় -2 ওর মাথায় 6 আছে 6 ডিভাইডেড বাই x এর মাথায় কিন্তু -2 ওর মাথায় 3 আছে ভাইয়া এই 3 তাহলে দেখো সমান সমানের পর ভাগ দাও তাহলে 1 প্লাস x 3 দ্বিগুণে কত ভাইয়া 6 তাহলে -6 কারণ মাইনাস আছে প্লাস x 6 দ্বিগুণে কত ভাইয়া 12 এই 12 আবার x -3 দ্বিগুণে 6 এই 6 বুঝতে পারছি কাজ কিন্তু এখনো শেষ না তাহলে দেখো সমান সমান দাও এই 1 প্লাস সূচক লগারিদমে ভাইয়া তোমাদেরকে শিখাইছে বলো তো a এর পাওয়ার -n সূত্র কি 1 বাই a এর পাওয়ার n মনে পড়ে কিনা ভাইয়া বলো তাহলে এই জিনিসটা তুমি এগুলোর সাথে তুলনা করো x এর পাওয়ার -6 মানে কি আমরা লিখতে পারি 1 বাই x এর মাথায় 6 প্লাস x এর পাওয়ার -12 লিখতে পারি কি আমরা 1 বাই x এর মাথায় 12 ডিভাইডেড বাই x এর পাওয়ার -6 মানে কি 1 বাই x এর পাওয়ারে 6 বুঝাইতে পারছি আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া নাকি আচ্ছা যদি বুঝে থাকো তাহলে দেখো আমি একটু এই অংশটুকু মুছে দিচ্ছি নিচেরটা মোছা যাবে না তাহলে আমি একটু মুছে দেই এখন তুমি সমান সমানের নিচে বাই সমান সমান লেখো এবার দাগটা দাও নিচে থাকতেছে 1 বাই x এর পাওয়ারে 6 উপরে থাকতেছে কি x এর পাওয়ারে 6 এটার নিচে মনে 1 আর x এর পাওয়ার 12 এইটা লসাগু কি হবে x এর পাওয়ারে কিন্তু 12 হবে এখন তোমার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ভাগ করা তারপরে যা নামবে তার সাথে উপরের সংখ্যা গুণ তাহলে x এর পাওয়ার 12 দ্বারা 1 এর ভাগ করলে x এর পাওয়ার 12 ওর সাথে 1 গুণ করলে x এর পাওয়ার কিন্তু 12ই আসে খেয়াল করো প্লাস x এর পাওয়ার 12 দ্বারা x এর পাওয়ার 6 রে কিন্তু ভাগ করবা ভাগ করলে কি হয় মানে সহজ কথা x এর পাওয়ার 12 রে তুমি এটাকে তুমি ওই x এর পাওয়ারে 6 দ্বারা ভাগ করবা আমরা জানি ভাগ করলে পাওয়ারে বিয়োগ হয় কারণ পাওয়ারের খেলা 2x থেকে 1x 12 বিয়োগ 6 তার মানে কত x এর মাথায় 6 থাকতেছে এটা x এর মাথায় 6 যা নামছে এটা দ্বারা 1 এর গুণ করলে x এর মাথায় 6 হয় বুঝিতে পারলাম আমি তো আমার কাজ হচ্ছে কিন্তু ভাই ভাগ করা তারপর গুণ করা যা নামবে তার সাথে গুণ করা x এর মাথায় 12 এর সাথে x এর মাথায় 12 ভাগ করলে 1 হয় 1 এর সাথে 1 গুণ করলে এই 1 বিষয়টা ক্লিয়ার তাহলে দেখো এখানে যা আছে দেখো x এর মাথায় 12 প্লাস আছে x এর মাথায় 6 প্লাস আছে 1 ডিভাইডেড বাই x এর মাথায় কিন্তু 12 এটা হচ্ছে মেইন ভাগ থাকলে গুণ হয়ে উল্টা যায় তাহলে x এর মাথায় 6 যাবে কিন্তু তোমার উপরে আর এই 1 আসবে কিন্তু নিচে এটা দ্বারা এটার ভাগ করলে এখানে কিন্তু x এর মাথায় 6 থাকতেছে তাহলে x এর মাথায় 12 প্লাস আছে x এর মাথায় 6 প্লাস আছে 1 ডিভাইডেড বাই x এর মাথায় 6 দেখো এইটা আর এটা একটু যদি এখন ঘুরায় লেখো তাহলেই তো হয়ে যায় আমি একটু ঘুরায় লিখি এই 1টাকে আগে লেখো প্লাস x এর মাথায় 6টা লেখো তারপর x এর মাথায় 12 ওই পাশে লিখলে আমি একটু ঘুরায় লিখলাম কারণ সবগুলোর আগে প্লাস আছে ঝামেলা তো নাই x এর মাথায় কিন্তু 6 দেখো এইটা আর এইটা মিলছে না এখন তুমি কি লিখবা দেখো আমাদের টার্গেটই ছিল এইটা যে দুই সাইড আমাদের মিলাইতে হবে
তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়া অনায়াসে কিন্তু তোমরা মানে আমরা ম্যাথটা করতে পারবো। এখন তোমরা লাগবে অতএব লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইডে কি আছে এখানে এফ অফ এক্স স্কয়ার, এই যে এফ অফ এক্স স্কয়ার লাগবে। এফ অফ এক্স স্কয়ারের মান তুমি কি পাইছো 1 প্লাস লেখো 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস আছে x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x এর মাথায় কিন্তু 6 এই গেল। এবার আসছে কিন্তু রাইট হ্যান্ড সাইড লেখো। রাইট হ্যান্ড সাইডে কি আছে f অফ x এর মাথায় -2 দেখো। এখন যে তুমি করলা আগে কতটা ইজি লাগতেছে এখন তোমার কাছে দেখো 1 প্লাস x এর মাথায় 6 প্লাস আছে x এর মাথায় 12 ডিভাইডেড বাই x এর মাথায় 6 দেখো দুইটা মিল আছে না লাগবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি বলতে কি করছে দেখাইতে বলছে, তাহলে লিখবা ঠান্ডা মাথায় দেখানো হলো লিখে দিও তোমরা। পানি বিষয়টা ফুল পানি যদি সমস্যা থাকে লাগলে তুমি না ক্লাসটা ব্যাক করে কিন্তু ভাইয়া দেখে আসবা যদি দরকার পড়ে। ওকে এখন আমরা এটা একটু খেয়াল করি 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটাও কিন্তু ভাইয়া তোমার সেম ভাবে তোমরা কিন্তু করবে। দেখো প্রথমে লাগবে কি দেওয়া আছে, কোনো কথা নাই, লাগবে কি দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো g অফ a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3a স্কয়ার প্লাস আছে কিন্তু a কিউব তারপরে ডিভাইডেড বাই a ইনটু 1 মাইনাস a। এখন তুমি দেখাইতে বলছো এইটা সমান এইটা, তাহলে আমরা আলাদা ভাবে কাজ করি, এটা নিয়ে আলাদা কাজ করব, এটা নিয়ে আলাদা, তারপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওরা পড়ে। তাহলে দেখো অতএব g অফ 1 মাইনাস এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব বলো ভাইয়া, যেখানে তোমার কি আছে এই a আছে সেখানে আমি এটা বসাই দেব। তাহলে দেখো 1 মাইনাস 3 ইনটু এই a এর মান হইবে 1 মাইনাস a এটার মাথায় স্কয়ার প্লাস হইবে 1 মাইনাস a এর উপরে কিন্তু ভাইয়া কিউব হবে ডিভাইডেড বাই a এর মান হবে 1 মাইনাস a ইনটু আবার 1 মাইনাস এই a এর মানটা হবে 1 মাইনাস a, তাহলে 1 যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাস a কিন্তু মাইনাসে কিন্তু এখানে ভাইয়া প্লাস হয়ে যাবে। বুঝাতে পারলাম আমি? এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 23 আসছে। এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 23 আসছে। দাঁড়াও কুমিল্লা বোর্ড 23 তো দুইটা আসার কথা। এটা g অফ a ওয়েট ভাইয়া একটু ওয়েট করো দেখি আমার আসলে উঠানোটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। g অফ a কই গেল মাস আইয়া পড়ো তাড়াতাড়ি আমার কাছে আইসা পড়ো। ওয়েট ভাইয়া একটু ওয়েট, একটু তোমরা হ্যাঁ সরি কুমিল্লা 23 না, সরি কুমিল্লা বোর্ড 22, এটা একটু মাই মিস্টেক। কুমিল্লা বোর্ড ভাইয়া 22 আসছে এটা, ঠিক আছে? এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 22 আসছে 22। এখন তুমি মিলাও, নিচে দেখো 1 মাইনাস a থাকতেছে আবার প্লাস আর মাইনাস কাটাকাটি, এখানে কিন্তু শুধু a থাকতেছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। বুঝছো? 1 মাইনাস 3 ইনটু এখন a মাইনাস বল স্কয়ার বর্গের সূত্র, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস টুয়াইস a b a প্লাস b স্কয়ার মানে এর উপরে স্কয়ার। ওকে আবার a মাইনাস বল কিউব সূত্র ওই a কিউব মাইনাস ট্রাইস a স্কয়ার b লেখো। এই যে a কিউব মাইনাস ট্রাইস a স্কয়ার b প্লাস 3a স্কয়ার প্লাস মাইনাস b কিউব। এই যে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা ব্র্যাকেট দেওয়া লাগবে না, বাদ দাও। এতটুকু বুঝছো? বলো এতটুকু বুঝছো কিনা? জাস্ট আমি কি করলাম সূত্র বসাইছি, সূত্রে খেলা। তোমরা ভাইয়া সমান সমান নিচে সমান দাও, আমার জায়গা নেই এই জন্য আমি উপরে লিখতেছি। নিচে থাকতেছে a ইনটু 1 মাইনাস a, উপরে থাকতেছে ভাইয়া 1 মাইনাস 3, এটা কিন্তু ইনটু ওর সাথে কিন্তু গুণ, একের স্কয়ার করলে 1 হয় মাইনাস, এখানে থাকতেছে টুয়াইস এ প্লাস আছে কিন্তু a স্কয়ার প্লাস একের কিউব করলে 1, আবার এখানে থাকতেছে থ্রাইস এ প্লাস এখানে থাকতেছে 3a স্কয়ার, মানে তুমি সবগুলোর গুণ করবা 3a স্কয়ার আর থাকতেছে মাইনাস a কিউব। বুঝাইতে পারলাম আমি? এতটুকু ভাই তোমাদের ক্লিয়ার? একটু হয়তো বা ম্যাথটা বড় হবে, বাট তুমি একটা শিখলে এই নিয়মে যতগুলো আছে সবগুলোর তুমি কোপাইতে পারবা, সহজ কথা। তাহলে দেখো নিচে থাকতেছে a ইনটু 1 মাইনাস a। এখন দেখো 1 মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে 3 এর 3 মাইনাসে প্লাস 3 দুগুণে 6 6 এ প্লাসে মাইনাস 3a স্কয়ার প্লাস 1 মাইনাস 3a তারপর কি প্লাস 3a স্কয়ার মাইনাস হইছে a কিউব। এতটুকু বুঝাইতে পারলাম আমি তোমাদের? দেখো এখন তাহলে নিচে কিন্তু a ইনটু 1 মাইনাস a, উপরে কি থাকতেছে 1 এর লাগে 1 যোগ করবা 2 আর 2 থেকে 3 বিয়োগ করলে -1 থাকে। তুমি ক্যালকুলেটর চাপ দাও 1 - 3 + 1 দেখো কত বসে। এরপর দেখো -3a² প্লাস 3a² কাটাকাটি, 6টা a থেকে 3টা a বিয়োগ করলে প্লাস 3টা a থাকে, কারণ 6 12 এর আগে প্লাস আছে, -a কিউব, এই যে -a কিউব। বুঝাইতে পারলাম আমি?
বুঝাইতে পারছি আমি? এতটুকু বুঝছো? তুমি আরো একটু কাজ করে নিতে পারো, এখানে আর একটু কাজ করলে তাহলে ভালো হবে। দেখো আমি একটু বুঝাইয়া দিই যে ভাই তুমি আরো একটু কি কাজ করবা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, যে আরো একটু কি কাজ করবা। এইটার মতো কিন্তু প্রথম ম্যাটটা ওই যে ময়মনসিংহ বোর্ড, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, এই যে ম্যাটটা, এইটার মতো কিন্তু সেম, এইটার মতনই কিন্তু ভাইয়া সেম। আচ্ছা আমি একটু বুঝাই দিই, ঠান্ডা মাথায় বুঝো। আর একটু কি কাজ করো ভাইয়া, এই শুরুতে তুমি মাইনাস রাখতে পারবা না, শুরুতে তুমি মাইনাস রাখতে পারবে না। মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস কমন নিতে হবে। কমন নিলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস a কিউব কিন্তু থাকতেছে। আবার নিচে নিচে যেহেতু এখানে মাইনাস তুমি কমন নিছো, নিচেও তোমার মাইনাস আনা লাগবে, এটা নিয়ম, অঙ্কের নিয়ম। তুমি যেহেতু কমন নিছো মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য, বাদ তুমি কিভাবে দিবা? নিচে যদি মাইনাস না হয় কেন বাদ দিবা? তাহলে নিচে মাইনাস আনতে হবে। নিচে মাইনাস আনার জন্য তুমি একটা কাজ করো, a ইন্টু এই মাইনাস এটাকে আগে লেখো, একের আগে কিছু নেই প্লাস, প্লাস 1টাকে তুমি পরে লেখো। এখন কাহিনী দেখো, এখানে তুমি মাইনাসটা কমন নাও, তাহলে এ মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস প্লাস এ, আবার প্লাস মাইনাসে মাইনাস 1, ডান। আবার উপরে 1 মাইনাস 3a প্লাস a কিউব। এতটুকু বুঝছো? এতটুকু না বুঝলে ক্লাসটা লাগে একটু ব্যাক করে দেখে আসো। আমার কথা ক্লিয়ার? এখন তুমি কি করবা দেখো, উপরেরটা নিচেটা কাটাকাটি, তার উপরে থাকতেছে 1 মাইনাস 3a প্লাস a কিউব, আর নিচে থাকতেছে a ইন্টু a মাইনাস 1, ডান। এইটা বুঝছো? আমাদের কিন্তু এই প্রথমটার মান চলে আসছে। এখন আমরা পরেরটা নিয়ে কাজ করব। দেখো কত বড় ম্যাথ, কিন্তু ইজি, কতটা ইজি দেখো। ফাংশনের ম্যাথগুলো এরকমই। এবার লাগবে অতএব g অফ 1 বাই এটা তুমি বের করো। তাহলে a যেখানে যেখানে আছে এখানে 1 বাই a, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 1 বাই a, এটার মাথায় স্কয়ার হবে, হোল স্কয়ার, প্লাস 1 বাই a এটার মাথায় হোল কিউব হবে, আবার 1 বাই a ইন্টু 1 মাইনাস 1 বাই a। ক্লিয়ার? এখন তুমি দেখো 1 মাইনাস এই যে 3 ইন্টু একের স্কয়ার করলে একই হয়, এর স্কয়ার করলে a স্কয়ার, প্লাস একের কিউব করলে একই হয়, এর কিউব করলে a কিউব। আবার দেখো 1 বাই a দ্বারা এটাও গুণ এটাও গুণ, তাহলে 1 বাই a একে 1 বাই a মাইনাস এক লাগে এক গুণ করলে এক একে এক, এ গুণ করলে ভাইয়া তোমার a স্কয়ার। এতটুকু বুঝছো? তোমার মিলাইতে হবে কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা দাঁড়াও, আমার তো জায়গা নাই, তোমরা নিচে এসে লাগবা, তোমার সমান সমানের নিচে একেবারে ঠান্ডা মাথায় তোমরা সমান সমান লিখে দেবা। আচ্ছা আমার জায়গা নাই ভাই, এই জন্য আমি এভাবে লিখতেছি। তাহলে দেখো উপরে থাকতেছে কি 1 মাইনাস 3 এর লাগে এক গুণ করলে 3 একে 3 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1 বাই a কিউব। হ্যাঁ, আবার নিচে থাকতেছে দুইটা a স্কয়ার আর a লসাগু করলে তোমার a স্কয়ার আসবে। a স্কয়ার প্রথম কাজ হচ্ছে ভাগ, তারপর গুণ। a স্কয়ার দ্বারা মানে a দ্বারা a স্কয়ার ভাগ করলে একটাই, a দ্বারা একের গুণ করলে একটাই একে, a স্কয়ার মিলেছে কাটাকাটি, উপরে 1 a 1। তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা না আমি এভাবে লিখতেছি। সমান সমান দিয়ে ভাগ চিহ্নটা আগে দাও। এখন a কিউব a স্কয়ার আর এটা নিচে মনে মনে এক চিন্তা করো, লসাগু হবে কিন্তু a কিউব। a কিউব দ্বারা একের গুণ করলে a কিউব একে a কিউব মাইনাস a কিউব প্রথম কাজ হচ্ছে ভাগ করা, a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে একটা a, ওই একটা a দ্বারা 3 এর গুণ করলে 3a। আচ্ছা a কিউব মিল আছে কাটাকাটি, তার মানে 1 থাকতেছে। আবার উপরে এখানে থাকতেছে a মাইনাস 1 ডিভাইডেড বাই কিন্তু তোমার a স্কয়ার। বুঝছো? আচ্ছা ভাই আমি এই জায়গাতে কইরা দিই, সমান সমান দাও। এবার এখানে যে জানা আছে যে a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব লিখলাম, ভাগ থাকলে এটা মেইন ভাগ, ভাগ থাকলে গুণে উল্টা যায়, তাহলে a স্কয়ার যাবে উপরে, আবার a মাইনাস 1 যাবে নিচে। তাহলে এটা ভাগ করলে একটা a থাকে, রাইট? তাহলে নিচে থাকতেছে a ইনটু a মাইনাস 1, আবার উপর থাকতেছে a কিউব মাইনাস 3a প্লাস 1। তোমরা নিচে নিচে লেখো, দেখো মিল পাচ্ছ কিনা? আহা মিলে গেছে কিন্তু। তাহলে a ইনটু a মাইনাস 1, আগে 1 তার মানে প্লাস 1টাকে আগে লেখো, তারপরে কিন্তু মাইনাস 3a, মাইনাস 3টাকে পরে লেখো, আর a কিউব প্লাস a কিউব তুমি পরে লিখবা, এই যে প্লাস a কিউব আমি লিখলাম। দেখো এইটা আর ওইটা মিলছে, এইটা আর এইটা মিলছে। এখন তোমার কাজ শুরু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আগে আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিব যাতে করে আমাদের ম্যাথটা ইজি হয়। তাহলে এখন দেখো, এখন লিখবা লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? g অফ 1 মাইনাস a। দেখো ভাইয়া এটার মানটা চলে আসছে কি, এই যে 1 মাইনাস 3a তুমি করছো প্লাস a কিউব ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস 1। আবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে কিন্তু তোমার g অফ 1 বাই a, এটার মানও কিন্তু এরকম সেম আসছে, ওই যে কি 1 মাইনাস 3a প্লাস হইছে কিন্তু a কিউব ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই কিন্তু মিল আছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে? প্রমাণ করতে লিখবা বাংলায় প্রমাণিত অথবা প্রুফড। ডান।
ফাংশনের ম্যাথ তাহলে পানি পানি। যে ভাইয়া তোমরা কিভাবে করবা, একটু ধৈর্য সহকারে শান্তশিষ্ট ভাবে ম্যাথগুলো একটু ঠান্ডা মাথায় কিন্তু ভাইয়া তোমাদের করতে হবে। এই হয়েছে কিন্তু ভাইয়া রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলা। যারা বইটা এখনো অর্ডার করো নাই তোমরা চাইলে অর্ডার করতে পারো। এবং এই বইয়ের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এমসিকিউ শর্ট প্রশ্ন। এমসিকিউ গুলো এত সুন্দরভাবে সাজানো আছে, যদি আমি ক্লাসে তাহলে তোমরা বুঝতে পারবে যে চ্যাপ্টার তুমি ধরবা, যে অধ্যায় তুমি ধরবা এই বইটা, যে অধ্যায় এমসিকিউ গুলো এতটা প্রপারলি মানে এতটা সুন্দরভাবে গুছানো, তোমার পুরো চ্যাপ্টারের এমসিকিউ সব কভার, সাথে সাথে কভার, শর্ট প্রশ্ন সাথে সাথে কভার। তুমি সৃজনশীল এই যে টাইপ আকারে তো করাই দিচ্ছি, সব কিন্তু ভাই কভার করে। যদি তোমার টার্গেট 100 তে 100 হয় তাহলে এই বইটা কিন্তু ভাই তোমার নিতে হবে, মাস্ট নেওয়া লাগবে। বইটা নেওয়ার জন্য তোমার ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। তাহলে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে, ওখান থেকে নিচের দিকে গেলেই তুমি বইয়ের বিস্তারিত ভাইয়া তুমি বইটা সম্পর্কে ভাইয়া জানতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তুমি যদি ভাইয়া চাও যে না গণিতে 0 থেকে পুরো লেভেলে যাইতে, তাহলে ভাইয়ার গণিতের ক্রাশ কোর্স আছে, তুমি ভর্তি হয়ে যেতে পারো। দেখবা 0 টু একেবারে প্রো লেভেলে কিন্তু আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, সেম ভাবে 5 নাম্বার ম্যাথটা তুমি চিন্তা করো, f of x তুমি লিখবা। দেখো এবার f of x এর পাওয়ার মাইনাস, এটা আগে বের করবা, পারবা না? এরপর তুমি এটা সমান সমান 2 হলে x এর মানটা বের করবা। তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে, ঠান্ডা মাথায় লিখবা কি দেওয়া আছে। তাহলে লেখো দেওয়া আছে যে f of x is equal to 4x minus 5 divided by 3x minus 2। এখন লিখবা কি অতএব f of x এর মাথায় -1, তার মানে কি x যেখানে যেখানে আছে, যেমন 4 into x এর মাথায় -1 -5, আবার 3 into x এর মাথায় -1 -2, এই তো। তাহলে ভাগ দাও, তাহলে 4 into x এর পাওয়ার -1 মানে কি 1/x, রাইট, -5। আবার 3 into x এর পাওয়ার -1 মানে কি 1/x, ওই যে সূচক আকারে যেমন সূত্র a এর পাওয়ার -n = 1/a পারেন, এটা। তাহলে -2 বুঝতে পেরেছো? দেখো সমান সমানের পর ভাগ চিহ্ন দাও, 4 এর সাথে উপরেরটা গুণ হবে, 4 × 4 ডিভাইডেড বাই x, আবার -5। আবার দেখো 3 এর সাথে 1 গুণ করলে 3 × 3 ডিভাইডেড বাই x, এই -2, ডান। দেখো x আর 1 এর লসাগু হইছে কিন্তু x মিলাছে কাটাকাটি, 4 - 5 এর সাথে x গুণ করলে 5x। আবার x আর 1 এর লসাগু হইছে কিন্তু তোমার x মিলাছে কাটাকাটি, 3 - 2 এর সাথে x গুণ করলে 2x। অনেকে বলে ভাই এই অংশটা বুঝি না, বললাম তো এটা আসলে আমি এখন ফার্স্ট বলতেছি, এটা নিয়ে একটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিছে, এই ক্লাস আছে দেখে নিও। তাহলে এইখানে যেটা আছে 4 - 5x ডিভাইডেড বাই x, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, এই x যাবে উপরে, নিচে 3 - 2x, উপরে x নিচে x কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে উপরে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। ওকে, আমরা শুধুমাত্র এতটুকু মান পাইছি। এখন তুমি কি করবা, ঠান্ডা মাথায়, এতটুকু বুঝছো না? আশা করি বুঝছো। একটু ভাইয়ার সাথে প্র্যাকটিস করো, অসুবিধা আছে? যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার অভিজ্ঞতা বাড়বে, তত তুমি করতে পারবা। লেখা অতএব f of x এর পাওয়ার -1 প্লাস 1 ডিভাইডেড বাই f of x এর পাওয়ার -1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এখান থেকে তোমার x এর মান বের করতে পারবে। তাহলে যেহেতু সমান সমান দিছো, তার মানে এই সাইডে বা দিতে হয়, কারণ সমান সমান দিলে এই সাইডে বা। এইটার মান আমরা পাইছি কি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, প্লাস সামনে 1, এই প্লাস 1। আবার এটা মান পাইছি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x -1 -1 ইজ ইকুয়াল টু 2। এখন এইটা আর 1 এর লসাগু কি হবে, এইটা আবার 1 এর লসাগু। এখন তুমি করলে তুমি x এর মানটা এমনিতেই বের করতে পারবা। একটু ভাইয়া প্র্যাকটিস কইরা এটার অ্যানসারটা কি আসবে একটু আমাকে জানিও। ঢাকাতে এসে আসছে ভাইয়া। পরেরটা দেখো f of m, সেম ভাবে f of t স্কয়ার বের করবা, f of t এর মাথায় -2 পারবা না। এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা রাজশাহী বোর্ডে আসছে। বরিশাল বোর্ডটা দেখো ভাইয়া, এটা কিন্তু ভাইয়া তোমার ভাগ আকারে আছে, প্যারা খাওয়ার কিছু নয় ভাইয়া, চিল। এটা ভাগ আকারে আছে, তুমি কি করবা, এই যে f of p এর মাথায় -2 আবার f of p এর উপর স্কয়ার, এটা করবা। এটা একটু কইরা आंसर কত আসে একটু জানাইও। পরেরটা আসে কিন্তু ভাইয়া দেখো g of y সমান এইটা আছে, হ্যাঁ, এবং এইটার মান নির্ণয় করতে বলছে, সিলেট বোর্ডে কিন্তু আসছে। এটা তো আরো ইজি, তুমি জাস্ট কি করবা g of y, তাহলে প্রথমেই লিখবা দেওয়া আছে, একটু করাই দি, দেওয়া আছে একটা লাইন করাই দি যে g of y is equal to thrice y plus 1 divided by thrice y minus 1। তোমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছে ওরা, কিন্তু g of দেখো y - 2 নিচে y - 2, তার সাথে সাথে দেখো g of y - 2, অর্থাৎ y যেখানে যেখানে থাকবে y - 2, তাহলে 3 into y - 2 plus 1, আবার 3 into y - 2, হ্যাঁ, minus a1। ওকে, বুঝতে পারছি আমি। এখন তুমি কি করবা, y - 2 যেহেতু তুমি বসাইছো, এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে thrice y - 3 × 6 plus 1, এটা গুণ, তাহলে thrice y - 3 × 6 - 1। ওকে, বুঝতে পারছি আমি, সমান সমান। তাহলে উপরে thrice y, তাহলে -5 থাকতেছে, আবার নিচে thrice y -7 থাকতেছে, এই তো। তাহলে তুমি এই যে মানটা এইখানে বসাই দেবা, তার সাথে 1 যোগ করবা, অতএব লিখবা g of y - 2 plus 1 divided by g of y - 2 minus 1 is equal to
দেখো এটার মান তুমি এটা পাইছো না, থ্রাইস ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই থ্রাইস ওয়াই মাইনাস 7, এটার সাথে প্লাস 1 করবা, আবার থ্রাইস ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই থ্রাইস ওয়াই মাইনাস 7 এর সাথে মাইনাস 1 করবা। এবার সমান সমান দিয়া ঠান্ডা মাথায় লসাগু করবা, তাহলে কিন্তু তোমার মানটা চলে আসবে। আই হোপ তোমাদের ফুল কমপ্লিট। সো আমাদের টাইপ 5 আমাদের ডান। আমি আরেকটা ক্লাসের মাধ্যমে বাকি টাইপ 6, টাইপ 7, টাইপ 8 তিনটা টাইপ আমি কিন্তু করাই দেব। সো আশা করি আজকে পুরো ক্লাসটা তোমাদের কাছে পানির মতো ইজি লাগছে এবং তোমরা ধারাবাহিকতা বজায় রাখবা, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলো দেখতে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা। প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাবা, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার এই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক যারা নিচ্ছো প্রত্যেকটা অধ্যায় তোমরা কিন্তু ভাইয়া ক্লাসগুলো দেখতে পারবা। ও এগুলা করলে সৃজনশীলে ফুল মার্কের গ্যারান্টি আমি রিফাত তোমাকে দিচ্ছি এবং গণিতে এবার একটা খেলা হয়ে যাবে ইনশাল্লাহ, গণিতে এবার কিন্তু কোপ হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।